গরম কড়াইতে আপনারা কখনো ডিমের খোসা এইভাবে ব্যবহার করে দেখেছেন? কিংবা কাঁচে আপনারা কখনো গ্যাসের ওপরে এইভাবে রেখে দেখেছেন যে কি হয়? এমনই কিছু উপকারী টিপস শেয়ার করব, চলুন তাহলে দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, নেল কাটার। আমরা প্রত্যেকেই নখ কাটার জন্য ব্যবহার করি। যখন নেল কাটার দিয়ে নখ কাটি না, নখটা এখানে ওখানে ছিটে যায়, আমাদের জায়গাটায় খুঁজে পরিষ্কার করে ডাস্টবিনে ফেলতে লাগে। তো এই ধরনের একটি পলিথিনের মধ্যে আমরা যদি হাতের আঙুলগুলোকে ঢুকিয়ে বা বাচ্চাদের হাতের আঙুলগুলোকে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখে তারপর নখ কাটি, তাহলে কিন্তু নখগুলো এখানে সেখানে ছিটকে পড়বে না, এমনকি পলিথিনের মধ্যেই থাকবে। তারপর এটাকে আমরা ডাস্টবিনে পলিথিন সমেতই ফেলে দিতে পারবো, আমাদের ঘর থাকবে পরিষ্কার। পরের যে টিপসটি শেয়ার করছি, এই ধরনের যে ব্যাগগুলো হয়, চামড়ার ব্যাগ, দীর্ঘদিন ব্যবহার করতে করতে না ব্যাগের গ্লেজটা নষ্ট হয়ে যায়। কী করলে বছরের পর বছর একই রকম গ্লেজ থাকবে, নষ্ট হবে না? আমাদের প্রত্যেকের বাড়িতেই ভ্যাসলিন কিন্তু থাকেই। সামান্য পরিমাণ ভ্যাসলিন নিয়ে নেবেন, খুব ভালো করে, যেটা আপনাদের চামড়ার ব্যাগ আছে এইভাবে ফোঁটা ফোঁটা করে লাগিয়ে নেবেন। তুলোর সাহায্যে খুব ভালো করে ভ্যাসলিনটা চামড়ার ব্যাগে এইভাবে যদি আপনারা মাঝে মাঝে, প্রত্যেক দিন নয়, হয়তো মাসে একদিন করেন বা 2 মাসে একদিন, দেখবেন আপনাদের চামড়ার ব্যাগের যে গ্লেজ, এটা কিন্তু অনেক বছর থাকবে, এমনকি নষ্ট হবে না, নতুনের মতো চকচক করবে। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের ব্রাশ নিয়ে। আমরা প্রত্যেকেই তো টুথব্রাশ দিয়ে প্রত্যেক দিন দাঁত মেজে থাকি, কিন্তু এই ব্রাশগুলো না গন্ধ হয়ে যায়, নানা রকম ব্যাকটেরিয়া, জীবাণু ব্রাশে বাসা বাঁধতে থাকে। অনেক সময় এই ব্রাশগুলো দিয়ে অনেক দিন ইউজ করলে দাঁতেও নানা রকম সমস্যা দেখা দেয়। তাই কিভাবে আমরা ব্রাশগুলোকে পরিষ্কার করতে পারি মাঝে মাঝে, যেটা অবশ্যই করা কিন্তু উচিত। সবার প্রথমে আমাদের এখানে একটি গ্লাস নিয়ে নিতে হবে। তারপর ব্রাশের যে পাশটা দিয়ে দাঁত মাজি, সেটাকে নিচের দিকে রেখে গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। তারপর এখানে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ, বন্ধুরা, নুন। যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি, দেখুন আমি সেই নুন দিয়ে দিচ্ছি। এই গরম নুন জলের মধ্যে আমরা 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে, তাহলে ব্যাকটেরিয়া, জীবাণু যেটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। ব্রাশ থেকে বাজে যদি কোনো দুর্গন্ধ বেরোয়, সেটাও চলে যাবে। ব্রাশটাকে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন। অবশ্যই আপনারা মাসে একদিন এই টিপসটি অ্যাপ্লাই করবেন। পরের যে টিপসটি শেয়ার করব, বন্ধুরা, কাঁচি নিয়ে। এই ধরনের কাঁচি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, কিন্তু প্রত্যেক দিন তো আমরা কাটাকাটি হয়তো কিছু করি, দেখা যায় যে কাঁচিগুলোর ধার চলে যায়, আর এটা ধার দিয়ে আনতে অনেকটা টাকাও আমাদের খরচা করতে হয়। তাই আমরা নেল পালিশের সাহায্যেই কিন্তু খুব সহজেই ধার করিয়ে নিতে পারি। দেখুন, কাঁচি যেখান থেকে আমরা কাটি না, সেই জায়গাতে আমি খুব ভালো করে এইভাবে দেখুন লাগিয়ে নিচ্ছি, বন্ধুরা, নেল পালিশ। দুপাশেই, বন্ধুরা, আমাদের এইভাবে খুব ভালো করে কিন্তু নেল পালিশ লাগিয়ে নিতে হবে। দেখুন, নেল পালিশটা লাগিয়ে আমি কিছু সময় রেখে দেব নেল পালিশটা শুকানোর জন্য। কেন, বন্ধুরা, আমরা নেল পালিশ লাগাচ্ছি এবার আমি বলছি। এখানে আমি স্টিলের একটি স্কচ ব্রাইট নিয়েছি। নেল পালিশটা লাগানোর কারণে লোহাটা কিন্তু নেল পালিশটাকে, যে জংটা লেগেছে না, সেটা তুলতে সাহায্য করবে নেল পালিশ। তারপর যদি আমরা এইভাবে স্টিলের স্কচব্রাইট দিয়ে ডলি, খুব সহজেই নেল পালিশটা উঠে যাবে, এমনকি জংটাও উঠে যাবে। তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ধোয়ার পর, বন্ধুরা, যতই আমরা কাপড় দিয়ে মুছি না কেন, তাও কিন্তু কাঁচির মধ্যে জল লেগে থাকে। তাই যে কাজটি অবশ্যই করবেন, এইভাবে একটু আগুনের ওপর ধরবেন, তাহলে কিন্তু কাঁচিটা আপনাদের একেবারে শুকনো হয়ে যাবে। কাঁচিতে কোনো রকম জল থাকবে না, কাঁচিটা কিন্তু আবার অনেক দিন কোনো রকম জং ধরবে না। কিভাবে বাড়িতে আমরা ধার করিয়ে নিতে পারি? আমাদের বাড়িতে যেই ধরনের নেল পালিশ থাকে না, নেল পালিশের নিচের দিকে অমিশ্রণ হয়, আর নেল পালিশ কিন্তু শিশিগুলো কাঁচের হয়। নেল পালিশের শিশিটা যদি এইভাবে কাঁচির ওপরে ঘষতে থাকি, খুব সহজেই কিন্তু আমরা বাড়িতে কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই কাঁচির ধার করিয়ে নিতে পারবো। এর ফলে যে কোনো জিনিস খুব সহজেই কাটতে পারবো। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। এই ধরনের যে তেলের বোতলগুলো থাকে, অনেক সময় দেখা যায় তেলের বোতলের প্যাঁচটা হয়তো কেটে যায়, আর প্যাঁচ কেটে গেলে আমরা যতই ঘোরাতে থাকি সেরকম তো টাইট আর ঢাকনাটা হয় না, অনেক সময় তেল পড়ে যায়, তেলটা আমাদের নষ্ট হয়। তাই এরকম সমস্যার মধ্যে যদি আপনারা পড়েন, ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন। নিয়ে নিতে হবে এরকম একটি গার্ডার।
যে তেলের বোতলে আপনাদের এইভাবে যে তেল পড়ে যায় গার্ডারটাকে খুব ভালো করে তেলের বোতলের শিশিতে আপনারা লাগিয়ে নেবেন। তারপর দেখবেন আপনাদের প্যাচ খুব সুন্দরভাবে আটকে গেছে, এমনকি একটু তেল কিন্তু আর পড়বে না। ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী। এই গার্ডারের মাধ্যমে যে কোনো জিনিসের প্যাচ কেটে গেলে আপনারা প্যাচটা করে নিতে পারবেন। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের যে আমাদের বাড়িতে তামার ঘটি থাকে বা তামার যে কোনো বাটি পাত্র আপনাদের হাতের কাছে যেটা আছে সেটাই আপনারা নিয়ে নেবেন। এটাকে আমি এইভাবে উল্টো করে নিয়েছি, উল্টো দিকটা প্লেন আছে, আর আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল। এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করব। অনেক সময় দেখা যায় আমাদের হাতের তালু পায়ের তালু না প্রচণ্ড জ্বালা করতে থাকে, গরম হয়ে যায়। তাই আপনারা তামার ঘটিতে বা তামার বাটিতে সরিষার তেল লাগিয়ে যদি এইভাবে ডলেন, দেখবেন হাত পা জ্বালা পোড়া কমবে, সেই সঙ্গে কিন্তু আপনাদের একটি মাসাজ হয়ে যাবে। অনেক সময় আমাদের ব্যথা করতে থাকে কোমরে হাঁটুতে, আপনারা এইভাবে সরিষার তেল দিয়ে তামার পাত্র দিয়ে একটু যদি মালিশ করেন না, বিষ ব্যথাও দূর হবে। মা ঠাকুমাদের ঘরোয়া টোটকা, অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। এখানে একটি গ্লাস আমি নিয়ে নিয়েছি। এই গ্লাসের মধ্যে এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ উষ্ণ গরম জল। এই উষ্ণ গরম জলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা জিরে। গোটা জিরেটাকে আমি এখানে 1 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 1 মিনিটেই দেখবেন জলের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার ছাঁকনির সাহায্যে আমি জিরার জলটা ঢেলে নিচ্ছি। জিরাটা ফেলবেন না, আপনারা মশলায় খেয়ে নিতে পারবেন পেস্ট করে। এই জিরার জলটাকে কি কাজে ব্যবহার করব, অনেক সময় দেখা যায় আমরা অনেক মশলাদার খাবার খেয়ে ফেলি, প্রচণ্ড পরিমাণে গলাপুক জ্বালা করে, গ্যাস হয়ে যায়, হজম হতে চায় না খাবার, তখন এইভাবে আপনারা জিরার জল খেয়ে নেবেন। জিরার জল হজম শক্তি বাড়াতে সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করে, এমনকি গলাপুক জ্বালার সমস্যাও দূর করে। আমি বলছি না, গুগলে সার্চ করেও দেখে নিতে পারেন। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের যে আমাদের বাড়ি গ্রেটার থাকে, আলু ছুলনি থাকে না, অনেক দিন ধরে ব্যবহার করলে ধার কিন্তু কমে যায়। তাই আমাদের বাড়িতে যেই ধরনের মাটির প্রদীপ বা মাটির ছোট ছোট হাঁড়ি থাকে না, পোড়া মাটির, এটা নিয়ে এইভাবে গ্রেটার বলুন কিংবা আলু ছুলনি বলুন, এইভাবে যদি একটু ঘষতে থাকেন না, মাটির যে কোনো পোড়া জিনিস নিয়ে, দইয়ের ভাঁড় নিয়ে, দেখবেন যে গ্রেটারগুলোর ধার একেবারে চলে গেছিলো, ভালোভাবে গ্রেট হচ্ছিল না, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে গ্রেট হবে। তাছাড়া আপনারা আলু ছুলনিটাকেও কিন্তু এইভাবে গ্রেট করে নিতে পারেন। অনেক সময় নোংরা হয়ে যায়, সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আমি জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো, ধারও চলে এসছে। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, অনেক সময় আমরা কোথাও ঘুরতে যাই, আর ঘুরতে গেলে ব্যাগের মধ্যে যদি এরকম ব্রাশ নিয়ে যাই, ব্রাশটার নানা রকম নোংরাও লেগে যায়, আর দেখা যায় এইভাবে নিয়ে গেলে ব্রাশটার মধ্যে কিন্তু নানা রকম ব্যাকটেরিয়া জীবাণু সংক্রমণও ঘটে। তাই আমরা যদি এর সামান্য পরিমাণ ফয়েল পেপার নিয়ে ব্রাশটার মুখের দিকটা এইভাবে খুব ভালো করে আমরা পেঁচিয়ে নিই বন্ধুরা, তাহলে কিন্তু কোনো রকম নোংরাই ব্রাশের মধ্যে লাগবে না। আমরা পার্সে বলুন, সাইড ব্যাগে বলুন, যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে ক্যারি করে নিতে পারবো, যখন প্রয়োজন তখন ইউজ করতে পারবো। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, চলুন দেখে নিই। আমরা অনেক সময় হয়তো কোনো কিছু রান্না বসাই, হয়তো কোনো কাজ করতে যাই, দেখা যায় সেই খাবারটি একেবারে আমাদের পুড়ে যায়, আর খাবার তো নষ্ট হয়ই, এই যে পোড়া কড়াইটা, এটা কিন্তু আমরা যদি মাজা ঘষা করতে যাই না, অনেকটা কিন্তু সময় লেগে যায়, সহজে কিন্তু এই কড়াইটা পরিষ্কার করা যায় না। তাই আমরা নামমাত্র মাজা ঘষা করেই সেকেন্ডের মধ্যে কড়াই পরিষ্কার করে নিতে পারবো। ডিম খাওয়ার পর ডিমের খোসাটা তো আমরা ফেলে দিই, কিন্তু আগেও আমি বলেছি ডিমের খোসা আপনারা জল দিয়ে ধুয়ে শুকিয়ে রেখে দেবেন। দেখুন আমি ডিমের খোসাটা এখানে ভেঙে কিন্তু বন্ধুরা নিয়ে নিলাম। ডিমের খোসাটা দিয়ে যদি এইভাবে একটু ডলা দিই না, ডিমের খোসাটা দানা দানা হওয়ার কারণে এখানে কিন্তু স্ক্রাবের কাজ করছে। দেখুন সঙ্গে সঙ্গেই কিন্তু কড়াইটা আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে যদি আমরা বন্ধুরা কয়েক সেকেন্ড একটু ডলি, তাহলেই কড়াইয়ের পোড়াটা পুরোপুরি উঠে যাবে, এমনকি অনেকটা সময় ধরে আমাদের কড়াইটা কিন্তু মাজা ঘষা করতে লাগবে না। এবার আমি
সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে খুব ভালো করে এটাকে কয়েক সেকেন্ড একটু ডলে নেব। তারপরেই আপনারা দেখবেন কড়াইটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। দেখুন এইভাবে ডলে নেওয়ার পর আমি নর্মাল জল দিয়ে কড়াইটা আপনাদের ধুয়ে দেখাচ্ছি। বন্ধুরা, কড়াইটা ধোয়ার পর কিন্তু রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। তাই ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করবেন। কখনোই ডিমের খোসা ফেলবেন না, এরকম পোড়া পাত্র পরিষ্কার করতে আপনারা ব্যবহার করবেন। আর টিপসগুলি কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অ্যাপ্লাই করবেন।